হ্যালো বন্ধুরা, আপনি যখন স্টুডেন্ট পড়াইতে যান, বিভিন্ন ধরনের স্টুডেন্ট কিন্তু আপনি পেয়ে থাকেন। আপনি ব্যাচ করে পড়ান, কোচিং পড়ান, ক্লাসে পড়ান, আপনি বাসায় যেয়ে পড়ান। এই পড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ধরনের স্টুডেন্ট কিন্তু আপনি দেখতেছেন যে স্টুডেন্টের ভিতরে কী সমস্যা আছে সেটাও আপনি অবজারভেশন করতেছেন। অনেক স্টুডেন্ট আছে আপনার ইংরেজি পড়তে পারতেছে না। ওই সময় আপনি তাকে কি করতেছেন? টেন্স, সেন্টেন্স, এরপরে আপনার ভার্ব, অ্যাডভার্ব, এই যে পার্টস অফ স্পিচ, জেন্ডার এই সহ যত আপনার সূত্র আছে, এই সূত্রগুলো পড়াইতেছেন। তাকে আপনার বানান করে আপনি শেখানোর চেষ্টা করতেছেন। বন্ধুরা, একটা বিষয় হলো কি, আপনি যখন স্টুডেন্টকে পড়াবেন, এটা আপনিও জানেন, আমিও অল্প জানি আপনার চেয়ে। তারপর আমি একটু মনে করাই দিই, আপনি যদি কোনো স্টুডেন্টকে পড়াইতে যান, আপনি তাকে প্রথমে আপনার আলফাবেটটা সম্পর্কে ধারণা দেবেন, সেটা যে ক্লাসের হোক। কারণ সে ইংরেজি রিডিং পড়তে পারতেছে না, ইংরেজিটাকে বানান করে পড়তে পারতেছে না। আপনি যখন এইটা পড়াবেন, পড়ানোর পরে আপনি আলফাবেটটা ধারণা দেবেন। আলফাবেট মানে কি, আলফাবেট কাকে বলে, এরপর আলফাবেট কত প্রকার, আলফাবেট এই কত প্রকারের ভিতরে আপনার কি কি আছে সে সম্পর্কে ধারণা দেওয়া শেষ। যখন আলফাবেট আপনি ধারণা দিলেন, ভাওয়াল কনসোনান্ট, এই ভাওয়াল কনসোনান্ট মিলে আপনার 2 লেটার্স, 3 লেটার্স, 4 লেটার্স, 5 লেটার্স, 6 লেটার্স, এই লেটার্স দিয়ে শব্দ তৈরি করা শিখাবেন। বন্ধুরা, যখন আপনি 2 লেটার্সে শিখাবেন, অনেক শব্দ কিন্তু আপনার অর্থপূর্ণ আসবে, অনেকটা অর্থপূর্ণ আসবে না, এটাই কিন্তু সত্য কথা। এরপর আপনি 3 লেটার্সে যখন যাবেন, ওই 3 লেটার্সে কিন্তু অনেক সময় আপনি টি যুক্ত করেন, ওয়াই যুক্ত করেন, এম যুক্ত করেন, পি যুক্ত করেন, যাই যুক্ত করেন না কেন, আপনার এখানে কিন্তু অর্থপূর্ণ শব্দগুলো কিন্তু আসবে। আসার পরে আপনি কিন্তু তাকে এটা বানান করেও শিখাইতে পারতেছেন। সি এ, আপনার এখানে এ ই আই ও ইউ এই 5টা লেটার দিয়ে আপনি এর সাথে মানে বীর মানে হ্যাঁ, এর সাথে আপনি যখন করলেন, ওই শব্দ তৈরিটা করলেন, শব্দ তৈরিটা করার পরে আপনার ওইখানে সিএ ক্যা এই একটা শব্দ তৈরি হলো, আপনি তার সাথে টি যুক্ত করলেন, এখানে ক্যাট হইল। হ্যাঁ, এরপরে আরও অন্যান্য পি যুক্ত করলেন, এখানে সিএপি ক্যাপ ক্যাপ হইল। এই ধরনের শব্দ যখন আপনি তৈরি করাবেন, দেখবেন কি এখানে অর্থপূর্ণ শব্দ আপনার আসে। এইগুলা আপনি যখন করাই গেলেন, এরপর কিন্তু পাশাপাশি সিলেবেলটা আসলো, সিলেবেলটাও আপনি সম্পর্কে পড়াই দিলেন। সিলেবেল 4 প্রকার, মনো, ডাই, ট্রাই, পলি। এই পড়ানোর পরে কয়টা শব্দ দিয়া তৈরি হয় এটা পড়ানোর পরে, এরপর সেন্টেন্স, টেন্স, এভাবে আপনি প্রতিনিয়ত একটা টার্গেট করেন। এক সপ্তাহের ভিতরে আপনার স্টুডেন্টকে আপনি কী শেখাবেন, কোন কোন টপিকগুলো শেখাবেন, তাকে একটা আপনার ওই পরিকল্পনা দেন। আপনার পড়ার যে টাইটেলগুলো, পড়ার পরিকল্পনা দেন, পাঠ পরিকল্পনা দিয়ে দেন তাকে। তাহলে এইভাবে যদি আপনি একটু তার পিছনে খাটেন বা পরিশ্রম করেন, অবশ্যই কিন্তু সে একসময় ভালো ইংরেজিতে কথা বলতে পারবে। তো বন্ধুরা, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখাবে নতুন ভিডিওতে।